আমি অফিসে যাচ্ছি, হ্যাঁ আমার সময় খুব কম, তাহলে আমি আসি। এই শোনো, তুমি জানো যে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি তোমাকে দেই, সুতরাং এখন নেই। এই শোনো, কি এমন চাকরি করো তুমি যে বিয়া সরি কি এমন চাকরি করো তুমি যে বউর আবদার মিটাইতে পারো না? হ্যাঁ, তোমার কাছে 1000 টাকা হয় না? আবদার মেটাতে পারি না, আবদার মেটানোর চেষ্টা করি। তোমার বুঝতে হবে তোমার স্বামীর ইনকাম কত, এই ইনকাম দিয়ে সবকিছু চালাতে হয়। সুতরাং যে যেখান থেকে থাকে সে সেখানকার জিনিসটা বোঝে, কথা বুঝছো? তুমি তো মাসে অনেক টাকা বেতন পাও, তুমি তো একটা আমার হাতে দাও না, সব টাকা পয়সা তোমার বাবার কাছে দিয়া দাও, তাহলে আমার দিবা কিভাবে? এই অনেক কষ্ট করে আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা আমাকে মানুষ করেছে, সুতরাং আমি যা ইনকাম করব সব আমার বাবারই প্রাপ্য, কথা বুঝছো? ও, তার মানে আমার কোনো অধিকার নাই? তোমার অধিকার নাই, তোমার অধিকার নেই এই কথা কিন্তু বলেনি। তাহলে আমার আবদারগুলো পূরণ করো না কেন? তুমি আব্বার কাছে বলো, আব্বা তোমার আব্বার পূরণ করবে। এই, বিয়া কি তোমার বাপে করছে না তুমি করছো? সি, তোমার সাথে বেশি কথা বলে না, আমার অফিস সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাও তুমি। ওর সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ। বাবা মা যে কি দেখে বিয়ে দিল এখন বাবা মাই জানে। এই জন্মদিন না জানি আমার কত বছর ভোগা লাগে। ঠিকই, কিন্তু বোর কোনো আবদার মেটাতে পারে না। এর সাথে আমার শ্বশুরই ভালো। শ্বশুরের টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুর অভাব নাই। আমার শ্বশুর আসলে তো কি হয়েছে বৌমা, একা একা কার সাথে কথা করো? আরে আব্বা, আপনি এই যে দেখেন না, আপনার ছেলের কাছে সামনে 1000 টাকা নিছি, ওই টাকায় আমাকে দিতে পারেন? আচ্ছা আব্বা, আপনি বলেন না, আমাকে কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়ে না? প্রয়োজন তো পরে, অবশ্যই মেয়ে মানুষের জিনিসের আবার প্রয়োজন পড়ে না? কত কি কিনা লাগে তোমার? আব্বা, অবশ্যই তো লাগে। আমি তো আর বুঝতেই তো পারতেছেন যে আজকাল মেয়েদের কি লাগে কি না লাগে। আব্বা, 5টা দড়ি তো লাগে। এটা ঠিক। এখন এটা আমি আর কেমনে কি কমু? পোলা যেহেতু টেহা দেয় নাই, টাকা লাগবো আমি দিব, আমার কাছেই কইতে 1000 টাকা লাগবো, সামান্য 1000 টাকা। এটা তুমি আমার কাছেই চাইতে পারতা, আমি তোমাকে দিতে পারতাম। এই তো এতক্ষণ আব্বা লাইনে আসছেন আপনি। আব্বা, আমার দেখে কি আপনার আপনি গল্প এক করতেছেন, গল্প আর তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি যান। বিছানাগুলো কি অবস্থা হয়ে আসছে। আপা, আপনি আসছেন? হ্যাঁ বৌমা, আসলাম। আব্বা, এই নাও, এই নাও 1000 টাকা। বৌমা, তোমার যখন যা লাগে আমাকে বলবে, আমার ছেলেকে বলার কোনো প্রয়োজন নাই। তোমার যখন যেটা দরকার হবে আমাকে বলবে, আমি তোমার সেটা পূরণ করবো। তুমি হ্যাঁ শুধু শুধু কেন আমার ছেলেকে বলতে যাও আর আমার ছেলে মন খারাপ করে? আব্বা, আমি কিন্তু না সবই বুঝতে পারছি। আপনার চোখের ভাষা কি জানি বলতে চাই। তুমি সব বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। বৌমা, তুমি যখন বুঝতেই পেরেছো, তোমার যখন যেটা লাগে আমাকে বলবে, আমি তোমার সব চাহিদা পূরণ করবো। আপনি আমার সব চাহিদা পূরণ করবেন? হ্যাঁ বৌমা, 5টা না 10টা না, একটা মাত্র বৌমা, কেন তোমার চাহিদা আমি পূরণ করবো না? আব্বা, আপনার কি মনে হয় যে আপনার চোখের ভাষা আমি কিছু বুঝি না? আমি আবার সবই বুঝি। বৌমা, তুমি এটা কি করতেছ? হ্যাঁ, আমি তোমার শ্বশুর, তুমি আমার পোলার বউ। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার শ্বশুর, তবে শুনেন আব্বা, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আপনার ভঙ্গি পাটা, চোখের চাউনি, বাঁকা টুকের হাসি আমি সবই বুঝতে পারছি। আব্বা, লজ্জা করে কোনো লাভ নাই, ঠিক আছে? তবে আপনি শুধু আমার চাহিদা মেটাবেন টাকা, আর আপনার যা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। তুমি যখন বুঝতেই পেরেছো, তাহলে দূরে দূরে থাকো কেন? আর আমার ছেলে যদি জানে তাহলে তো
খুব খারাপ হয়ে যাবে। আর রাখেন তো আব্বা ওসব কথা। আপনি ছেলে জানবে কিভাবে? সে তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। এই বাড়িতে তো শুধু আপনি আমার বুঝেন না। তা ঠিক আছে, এই বাড়িতে আমি আর তুমি ছাড়া অন্য কেউ থাকে না। আর তবে না আব্বা, এই যে টাকা না, আমি শুধু টাকার পাবো বুঝছেন? আপনি যেহেতু আমার সব কিছু দিবেন, আমি কি এখানে রাখতে পারি? না, তুমি না করবে কেন? আর বুঝতে তো পারছো যে তোমার শাশুড়ি বেঁচে নেই, আমিও একা একা দিন কাটাই। আমার দিন কাটাইতে খুব কষ্ট হয়, তারপরেও শুধু তোমাকে দেখে দেখেই মনে সান্ত্বনা দিই। আর যদি দেখার পরিবর্তে যদি কামনা করতে পারতাম, তাহলে হয়তো আমার মনটা আরো ভালো থাকতো। আব্বা অন্য তাকায় না তো, আমার লজ্জা লাগতেছে। আরে লজ্জার কি আছে, এখন তো পোলাও অফিসে, চলো না কাজটা সেরে দিই। বুঝতে পারছি, আমার চাইতে আগ্রহটা আপনার মনে বেশি যাবে। ঠিক আছে, শুভ কাজে দেরি করতে নেই, চলে আসেন। আসেন আব্বা, আমার কাছে আসেন। কাজ